রান্না করব বন্ধুরা, তার আগে ডেকোরেশনের প্রস্তুতি চলছে, যে কীভাবে কী করলে একটু সুন্দর দেখা যায় সেটাই রেডি করছিলাম আমি ওই পাশে। আর এদিকে দেখো সৃজা টিউশন টিচার চলে এসেছে সকাল সকাল, এসে পড়িয়ে কিন্তু এখন সৃজাকে যাওয়ার সময় ড্রতে নিয়ে যাবে। আজ 2 সপ্তাহ ধরে কিন্তু টিচার আমার ভালোই হেল্প করছে, পড়িয়ে যাওয়ার সময় নিয়ে যায়। আজ কিন্তু সৃজাকে পড়িয়ে সৃজা টিউশন টিচারে ওকে সাজিয়েছে, চুল টুল বেঁধে ওকে ড্র করিয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে কিন্তু ওকে নিয়ে চলে গেছে। অনেকটা হেল্প করেছে, সত্যি অসংখ্য ধন্যবাদ। কারণ অনেকটা পথ হাঁটতে হয় আমার, অনেকবার করে, দুবার করে 4বার। এই হাঁটাটাই আমার অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তো যাই হোক, সৃজা ওইদিকে চলে গেছে। আর এদিকে বললাম যে কাল মাশরুম আনিয়েছি, তো সেটাই কিন্তু এখানে রান্না কমপ্লিট করে ফেলেছি। রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর এদিকে একটা বাটা করেছি। আর এদিকে আমার মন মেজাজ একদম ভালো নেই আজ। দেখতেই পাচ্ছ বাথরুমের অবস্থা দেখাচ্ছি, বাথরুমে জল যাচ্ছে না। কাল রাত থেকে হঠাৎ করে প্রবলেমটা, রাত 10:30টায় আমি বাথরুমে এসে দেখি এরকম জল আসছে, জল যাচ্ছে না, কিছুতেই বুঝতে পারছি না। সকাল থেকেই মাথা গরম। তো এটা নিয়ে কিন্তু আমার বেশ রাত থেকে সকাল প্রায় 10টা পর্যন্ত অনেকটা সময় কেটে যায়। এটা ঠিক হওয়ার পরে কিন্তু বন্ধুরা আমি আজকে ভিডিওটা করছি, নাহলে অনেকটা ভিডিও আমি আজ করিনি। এই একটা কারণের জন্যই কিন্তু আজ ভালো করে ভিডিও শ্যুটও করিনি। এই জল নিয়েই রাত থেকেই মাথা ব্যথা, এটা কিভাবে ঠিক করব এটা নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। তো মনও খারাপ হয়ে গেছে, সেই কারণে ভালো করে কোনো ক্লিপ তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো সেটা ঠিক করেই পরে আমি ভাবলাম কি রান্নাঘরটা যেহেতু পরিষ্কারই করতে নিচ্ছি, তো সেই শোটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। আর রান্নাবান্নার কথা তো আর কিছু বললামই না, দেখিয়েছি তোমাদের কি রান্না করেছি। তো সব কাজে মোটামুটি শেষ, কিন্তু কাপড় কাচা হয়নি। তো আজ কাপড় দুপুরবেলায় কাচতে হবে, কারণ সৃজাকে এখন আনতে যাবো, এনে ওকে আবার খাওয়ানো দাওয়ানো, অনেকটা সময় এখানে চলে যাবে। তো কাজেরও হয়ে গেছে একটু দেরি। চলো এবার তোমাদের কয়েকটা মিষ্টি মিষ্টি কমেন্টের আনসার দিই। রাজীব দেবনাথ নামে এক দাদা আজকে সকালেই খুব সুন্দর একটি মিষ্টি কমেন্ট করেছে, তো দাদাকে অসংখ্য ধন্যবাদ। লীনা রক্ষিত নামে এক দিদিভাই খুব সুন্দর কমেন্ট করেছে, কমেন্টটি সত্যি পড়ে আমার খুব ভালো লেগেছে। তার আগের ভিডিওতে কমেন্ট করেছিল, সেই জন্য এই ভিডিওতে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরেও চলো আমি সুন্দর কমেন্টটি তোমাদের পড়ে শোনাচ্ছি। ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো দিদিভাই, আমি আসাম থেকে বলছি, আর তোমার রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, আর তোমার শাঁকা মাজা সুন্দর। ধন্যবাদ দিদি তোমাকে, জানি না তুমি আজকের ভিডিও দেখতে পাচ্ছ কি না, তবে অসংখ্য ধন্যবাদ। তোমার কমেন্টটি পড়ে আমার খুব ভালো লেগেছে। সত্যি ভিডিওতে যখন সুন্দর কমেন্ট আসে, কমেন্টগুলি পড়ে নিজেরও খুব ভালো লাগে। তোমরা এইভাবে পাশে থেকো, সাপোর্ট করো, সুন্দর কমেন্ট করো, আর কমেন্টে তোমাদের জায়গার নামটা বলে যাবে। তাহলে কিন্তু এই যে এখন এই দিদিভাইয়ের নামটা আমি বললাম ভিডিওতে, তাহলে বলতে খুব সুবিধা হয়। তোমাদের মিষ্টি কমেন্টগুলি পড়ে আনসার করতে আমার কিন্তু এদিকে রান্নাঘরের কাজটাও কমপ্লিট হয়ে গেছে। আর যখন রান্নাঘরটা পুরো ক্লিন থাকে তখন কিন্তু দেখতে খুব ভালো লাগে দাঁড়িয়ে। জানি না তোমাদের ভিডিওতে দেখতে কেমন লাগছে, কিন্তু আমি জানো তো প্রতিদিনই এভাবে পরিষ্কার করে 2 মিনিট ধরে দাঁড়িয়ে দেখি। আমার খুব ভালো লাগে ঘর যখন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তখন যে মনেও অনেকটা শান্তি লাগে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। আর ভিডিওটি আরও বেশি ভালো লাগলে শেয়ার করে দেবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।